শিবরাত্রি উপলক্ষে শুরু হলো জলপেশ মেলা। 10 দিন ব্যাপী চলবে এই মেলা। তবে এবছর শিবরাত্রি উপলক্ষে মন্দিরে বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছে। মন্দির চত্বরে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বসানো হয়েছে অতি সক্রিয় সিসিটিভি ক্যামেরা। মন্দিরের ভেতরে 50 জনের বেশি পুণ্যার্থী প্রবেশ করতে পারবে না। সে কারণে মন্দিরে লাগানো হয়েছে সেন্সরযুক্ত ডিজিটাল গেট। পুরো প্রক্রিয়ার নজরদারি চালানোর জন্য তৈরি হয়েছে মনিটরিং রুম। সেখান থেকেই পুরো মন্দির সহ বাইরের অংশ দেখা হবে। এছাড়াও পুরো মন্দির নতুনভাবে আলোকসজ্জায় সেজে উঠেছে। মন্দির সূত্রে জানা যায়, আজ সন্ধ্যার পর মন্দিরে শিবরাত্রি পুজোর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জলপেশ মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব। আজকে থেকে মেলাও শুরু হলো জলপেশ এবং মন্দিরে পুজো শুরু হলো। হ্যাঁ, শিব চতুর্দশী উপলক্ষে, সেই উপলক্ষে আপনারা কি কি করছেন মন্দির কমিটির পক্ষ থেকে? আজকে মন্দির কমিটির থেকে কতগুলো বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যেটা এতদিন ছিল না। প্রথমত সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। তারপরে আমাদের এখানে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 50 জন করে পুণ্যার্থী মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবে। সেই জন্য আমাদের এখানে ইলেকট্রনিক্সের ব্যবস্থা আছে। এই যে এখানে যে নতুন একটা সিস্টেম যে গেটে করেছে, যে 50 জন লোক ঢোকার পরে অটোমেটিক ওই গেট বন্ধ হয়ে যাবে, যেটা আমরা বিভিন্ন রেল স্টেশন বা অন্য কিছুতে দেখি বা বিমানবন্দরে। তো সেই রকম যে সিস্টেম করেছে, সেখানে কে অপারেটিং করছে? এখানে এখন অবধি আমি অপারেটিং করছি এখানে। তো এটা কিভাবে কি করছে এবং কতজন যেতে পারবে একসঙ্গে? একসঙ্গে এখানে 50 জন যেতে পারবে এবং তারপরে অটোমেটিকলি এখানে এলার্ম বাজে যাবে। ঠিক আছে, অটোমেটিকলি এখান থেকে অপারেটিং হয়। এখান থেকে এটা হচ্ছে রাইট সাইডের গেটে, আর এটা হচ্ছে লেফট সাইডের গেটে। এটা হচ্ছে রিস্টোরের জন্য এখানে যে কাউন্ট হলো 50 জন। কাউন্ট হওয়ার পর এখান থেকে রিস্টোর করতে লাগবে নেক্সট, তাহলে অ্যালার্ম বাজতেই থাকবে। আর এটা হচ্ছে গেট ওপেন আর তারপরে বন্ধ হয়ে যাবে।